ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি যেভাবে যুদ্ধংদেহী ভাষায় কথা বলছেন তাতে গোটা দক্ষিণ এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অথচ ঠিক এই সময় পাকিস্তানের ভেতরে দেখা গেছে এক নজিরবিহীন ঐক্য। জেলে বন্দী থেকেও সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান স্পষ্ট বার্তা দিয়েছেন। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে আইনজীবীদের মাধ্যমে তিনি বলেন, এই অবৈধ সরকারকে আমরা মানি না, কিন্তু ভারতের যুদ্ধের হুমকির বিরুদ্ধে আজ গোটা পাকিস্তান একসাথে দাঁড়িয়েছে। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন কাশ্মীরের পাহেলগামে ঘটে গেছে এক ভয়াবহ হামলা, যেখানে নিহত হয়েছেন অন্তত ২৬ জন পর্যটক। ঘটনার পরপরই ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে, তবে ইসলামাবাদ দাবি করে এটি আসলে একটি পরিকল্পিত ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ নিজেরাই হামলা করে দায় চাপানো হয়েছে পাকিস্তানের ঘাড়ে। পাকিস্তান এই ঘটনার পেছনের আসল সত্য জানাতে চায়। তারা আন্তর্জাতিক ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের আহ্বান জানায়, যাতে সত্য গোপন না থাকে। ভারত অবশ্য এই প্রস্তাবে সাড়া দেয়নি, বরং আরো কঠোর অবস্থান নেয়। দিল্লি ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনে, সেই সঙ্গে ইন্দাস পানি চুক্তিও স্থগিত করে দেয়, সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী মোদী স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই হামলার পেছনে আছে তাদের ছাড় দেয়া হবে না, শাস্তি হবেই। এই পরিস্থিতিতে পাকিস্তানে ছড়ায় তীব্র উদ্বেগ। সরাসরিভাবে জানানো হয় ভারতের কোনো আগ্রাসনের আশঙ্কা রয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, আমাদের হাতে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে। আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে ভারত সীমান্তে হামলা চালাতে পারে। পাকিস্তানের প্রতিক্রিয়াও ছিল শক্ত। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান কখনো প্রথম আঘাত করবে না, কিন্তু ভারতের যে কোনো হামলার জবাব হবে ভয়াবহ। দেশটির এক শীর্ষ নিরাপত্তা সূত্র জানায়, আমাদের সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত। যদি ভারত কোনো ভুল করে আমরা তার দ্বিগুণ জবাব দেব। এই মুহূর্তে ইমরান খানের বক্তব্য নতুন মাত্রা পেয়েছে। তিনি দলীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেন, ২০১৯ সালের পালওয়ামা হামলার পরেও পাকিস্তান ভারতের সঙ্গে তদন্তে সহযোগিতা করতে চেয়েছিল, কিন্তু সেবারও ভারত কোনো প্রমাণ দিতে পারেনি। আজকেও ঠিক সেই একই পথ, দোষ চাপানো প্রমাণ নয়। কাশ্মীর ইস্যুতেও ইমরান খান নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার জাতিসংঘ স্বীকৃত। আমরা সর্বশক্তি দিয়ে তাদের পাশে আছি। মোদীর নেতৃত্বে আরএসএস এর সাম্প্রদায়িক নীতি শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা বিশ্বের জন্য হুমকি। তিনি আরো যোগ করেন, ভারত যখন ৩৭০ ধারা বাতিল করে তখন থেকেই কাশ্মীরে ভয়ঙ্কর দমন নীতি চলছে, কিন্তু কাশ্মীরিরা দমে যায়নি, বরং স্বাধীনতার জন্য তাদের আকাঙ্ক্ষা আরো বেড়েছে। পাকিস্তানে এখন রাজনৈতিক দলগুলোর ভেতরে যে দ্বন্দ্ব ছিল সেটাও যেন এই সংকটের মুখে হারিয়ে গেছে। রাজনীতি, প্রশাসন ও সেনাবাহিনী এখন একই ভাষায় বলছে, যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে পাল্টা ধাক্কায়। সবাই এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হয়েছে, বার্তা পরিষ্কার, মোদী সরকারকে আর কোনো ছাড় দেয়া হবে না। এই উত্তেজনার মধ্যে গোটা দক্ষিণ এশিয়া এখন দাঁড়িয়ে আছে এক কঠিন প্রশ্নের মুখে। পরিস্থিতি কি গড়াবে যুদ্ধের দিকে, নাকি শেষ মুহূর্তে দেখা মিলবে শান্তির আশার আলো?